নমস্কার, আপনাদের সকলকে শুভ বিজয়া জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন: ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, এই যে এত লোক এখানে আসছে, এদের কি কিছু হচ্ছে? মাস্টারমশাই বললেন, হ্যাঁ, এদের হচ্ছে। ঠাকুর বললেন, তুমি কি করে বুঝলে? মাস্টারমশাই বললেন, এখানে যারা আসে তারা আর ফেরে না। মহারাজ, আমরাও তো এখানে আসছি, আমাদের কি কিছু হচ্ছে? তখন মহারাজ বলছেন, তোমাদের একটা সম্ভাবনা আছে, এটা তোমাদের সহজাত, ভয় পেও না। মা বলেছেন, তোমাদের আর কেউ না থাক, জানবে একজন মা আছেন। তোমাদের পিছনে সর্বদা ঠাকুর ও মা আছেন। তোমাদের জাত সাপে ধরেছে। প্রশ্ন: জপ করতে বসলে বাইরের কথা কানে ভেসে আসে, তখন কি করব মহারাজ? মহারাজ বলছেন, মন তাড়াতাড়ি একটা থেকে আর একটায় চলে যায়। চঞ্চল মন সব সময় ছুটোছুটি করে। মন বিচ্ছিন্ন। সিনেমার পর্দা যেমন কাটা কাটা, কিন্তু তাতে ছবিগুলো চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা ছবি। মন স্থির হলে তাকে যেখানে লাগানো যায় সেখানেই সে থাকে। প্রশ্ন: মন স্থির করব কি করে মহারাজ? মহারাজ বলছেন, জপ করতে করতে মন স্থির হয়। জপ করা মানে মনকে একটা বিষয়ে স্থির রাখা, মনকে প্রত্যয়ী করতে হবে। প্রশ্ন: আপনি একদিন বলেছিলেন, জপের সময় অন্য চিন্তা করলে জপাপরাধ হয়। আমরা তো জপের সময় অনেক রকম খারাপ চিন্তা করে ফেলি, তাহলে কি সেটা জপাপরাধ হয়? মহারাজ বলছেন, ঠাকুর মা বাপ, ঠাকুরের কাছে কোনো অপরাধী হয় না। এত অপরাধ ধরলে তারা যাবে কোথায়? প্রশ্ন: ঠাকুর বলছেন মায়ের কাছে পিঁপড়ের শাড়ির মতো লোক আসবে, তা এখন তো দেখছি তাই হচ্ছে, পিঁপড়ের শাড়ির মতোই লোক আসছে। মহারাজ তখন সহাস্যে বলছেন, তা তো ঠিকই, ঠাকুরের কাছে সব মানুষ গিয়েছে, আর মায়ের কাছে সব পিঁপড়ে আসছে। প্রশ্ন: আমার মন খুব চঞ্চল, যখন মন খুব চঞ্চল হয় তখন জপ না করলেও কি চলবে? মহারাজ বলছেন, চঞ্চল বলে কি খাওয়া দাওয়া করো না? খাও তো, সব কিছু করতে পারো আর জপ করতে পারো না? জপ করতে করতেই মন স্থির হবে। প্রশ্ন: আমরা যা করছি তা কি ঠিক করছি? মহারাজ বলছেন, নিজেই বোঝার চেষ্টা করো। যখন ঠাকুরকে স্মরণ করবে তখন ভালো থাকবে, ভালো পথে চলবে, আর যখন ঠাকুরকে ভুলে যাবে তখনই ভুল করবে। প্রশ্ন: নিষ্কাম কর্ম তো আমরা করতে পারি না, কামনা এসেই যায়। মহারাজ বলছেন, শুভ কামনা কল্যাণের পথে নিয়ে যায়, আর অশুভ কামনা মনকে মলিন করে। প্রশ্ন: লঙ্কা খেলে ঝাল লাগবে, মা তো ছেলে লঙ্কা খেতে গেলে বারণ করবে, তাহলে আমরা কোনো অন্যায় করলে ঠাকুরমা কেন আমাদের হাত ধরেন না? মহারাজ বলছেন, লঙ্কা খাওয়া মানে অন্যায় করলে তাকে কর্মফল ভুগতে হবে। ছোটদের বারণ করলে তারা শোনে, কিন্তু জানবে বড়রা অন্যায় জেনে অন্যায় করে, তাদের ঠাকুর বাধা দিলেও তারা শুনবে না। প্রশ্ন: ঠাকুর বলেছেন ভগবানের কাছে লাউ কুমড়ো চাইতে নেই, কিন্তু কি করব? এই শরীরটার মধ্যে বাসনা ভরে আছে, আর কি বা করব? আপনাকে সব বলে ফেলি, আপনার কাছেই সব চাই। তখন মহারাজ বলছেন, আরে লাউ কুমড়ো তো দরকার আছে, কাল সকালে তো রান্না করতে হবে। খুব জোরের সঙ্গে মহারাজ বলছেন, বেশ করো, ঠিক করো। আর কার কাছে চাইবে? ঠাকুরকে, এদিকে মা বাবা সব বলছি, তাহলে ঠাকুরের কাছে চাইব না তো কার কাছে চাইব? বেশ করবে, ঠাকুরের কাছে চাইবে। প্রশ্ন:
গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কিভাবে হয়? মহারাজ বলছেন, বহু জন্ম ধরে একটু একটু করে শুভ কাজ করতে করতে তার একটা শুভ ফল জমা হয়। এইভাবে জমতে জমতে যখন ফল খুব বাড়ে তখনই গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা হয়। প্রশ্ন, ঠাকুরের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার ইচ্ছে তো আছে, চেষ্টা তো করছি, তবু কেন হচ্ছে না মহারাজ? মহারাজ বলছেন, বহু জন্মের সংস্কারের জন্য হচ্ছে না। তবে যে ইচ্ছা, এটা থাকা ভালো, ইচ্ছেটা সব সময় থাকা ভালো। এইটি পরে বলিষ্ঠ হবে, সব সময় তার চিন্তা করবে, ঠাকুরের বই পড়বে, ভজন করবে, তার প্রতি আকর্ষণ যত বাড়বে সংসারের দিকে মন তত কম হবে, তখনই হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু প্রশ্নের উত্তর শোনাব। আপনাদের সকলের দুর্গাপূজা ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক। ঠাকুর মা স্বামীজির চরণে এই প্রার্থনাই করি। নমস্কার।